একদম প্রথমে আমরা একটা অঙ্কের ব্যালেন্স শিট দেখাচ্ছি, যে ব্যালেন্স শিটটা মনে করে যাক আমরা স্ক্রিনশট নিলাম, নিলাম কি নিলাম না বল, নিলাম, এবং সেখানে কি কি দেখলাম এবং সেটা খাতায় টুকে নিলাম। কি কি দেওয়া আছে সেখানে? ইকুইটি শেয়ার ক্যাপিটাল দেওয়া আছে 8,85,000। তার আবার নোটস দেওয়া আছে, এই নোটসে বলা আছে, নোটসে বলা আছে ইকুইটি শেয়ার আছে 2,25,000 আর প্রেফারেন্স শেয়ার আছে কত? 6,50,000। তাহলে কত রকম ক্যাপিটাল আছে বলো চিন্তা তুই? 6,50,000। হ্যাঁ 6,50,000 প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল। আমাদের অঙ্কটাতে প্রেফারেন্স শেয়ার ইজ ভেরি ইম্পর্টেন্ট থিং, যে কত টাকার শেয়ার ক্যাপিটাল আছে, রাইট? কত টাকার প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল আছে, ইট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। নেক্সট, রিজার্ভ এন্ড সারপ্লাস হচ্ছে 3,60,000। সঙ্গে সঙ্গে এখানে 2 নম্বর আছে, তো ইউ হ্যাভ টু ফলো দ্যাট নোট দ্যাট দেয়ার ইজ রিজার্ভ, জেনারেল রিজার্ভ ইজ 1 lakh rupees and the balance of PL is 2,60,000, right? 2,60,000. Fine. So you have that 3,60,000 is your reserve and surplus. Trade payables, correct creditors 5 নিয়ে একটা ব্যালেন্স শিট দাঁড় করেছে। তারপর ওরা অনেকগুলো অ্যাসেট বলে দিয়েছে, যে কোনো কিছু অ্যাসেট বলে দিয়ে এরকম একটা ফিগার দিয়েছে, তুমি এটা নিয়ে নিছো। এটা আমাদের কাছে কোনো ভ্যালু নেই, এখানে আমাদের এতে আমাদের কোনো ইয়ে নেই, significance নেই, idea. So this is the balance sheet given to you. You have already taken it to your copy. And the third and the main theme is there. There are 1, 2, 3 lines, and it has this question has appeared in the year 2015 in CU. Fine. The preference shares are to be redeemed on 1/4/22 at a premium of 7.5%. তাহলে কত টাকার প্রেম দেবো আমরা? এই প্রেমটাকে আমরা কি নাম দিয়েছি? রেড প্রেম, মনে পড়ছে? ফাইন। And in order to facilitate the redemption, the company has decided to sell investment 2,60,000. उसका हाथ में कुछ इन्वेस्टमेंट था, কত টাকা ছিল ইনভেস্টমেন্ট? 2,75,000 মানে হচ্ছে PL 2,75,000 ইনভেস্টমেন্ট ছিল। বিক্রি করলো কত দিয়ে বলো? 2,60,000। তাহলে কত টাকা লস হয়ে গেল? 15,000। এক নম্বর গল্প। পুরো প্রেফারেন্স শেয়ারটাই বলছে কিনা শোধ করবে, পুরো প্রেফারেন্স শেয়ারটা শোধ করবে। তো how much preference shares were there? 6,50,000। 6,50,000 কত টাকা ছিল বলো? 6,50,000। 6,50,000। কত পার্সেন্ট প্রিমিয়াম? 7.5%। তাহলে আমি এই গল্পগুলো আমি এখানে বানিয়ে রাখছি যাতে আমার পরের দিকে সুবিধা হয়। 6,50,000 ইন্টু 7.5%, তাহলে কত টাকার প্রিমিয়াম হবে? 48,750 রুপিস। ফাইন, এই টাকার প্রিমিয়াম হবে। ক্লিয়ার? এবার বললো টু পার্ট ফিনান্স অফ দি ওটা ইনভেস্টমেন্ট বিক্রি করলো, লস কত খেলাম? 15,000 টাকা। জানার করতে পারবো কি না পারবো দেখবো। টু ইস্যু সাফিসিয়েন্ট ইকুইটি শেয়ারস এট এ প্রিমিয়াম অফ ₹1 টু রেজ দ্য ব্যালেন্স অফ দি ফান্ডস রিকোয়ার্ড। যত টাকা ফান্ড তোমার রিকোয়ারমেন্ট হবে সেই টাকার জন্য ওরা কি করবে? ওরা প্রেফারেন্স শেয়ার, ওরা ইকুইটি শেয়ার ইস্যু করে নেবে। কি ইস্যু করবে বলো? ওরা ইকুইটি শেয়ার ইস্যু করবে। ফাইন। আর কি বলছে? দ্য ইনভেস্টমেন্টস আর সোল্ড অ্যান্ড ইকুইটি শেয়ারস আর ফুললি সাবস্ক্রাইবড অ্যান্ড প্রেফারেন্স শেয়ারস আর ডিউলি রিডিমড। শো নেসেসারি জার্নাল এন্ট্রিজ টু রেকর্ড দ্য ট্রানজাকশনস। ফাইন, এই হলো আমার অঙ্কটা। এখন আমরা অঙ্কটা সলভ করতে গিয়ে এই একটা করে লাইন কোশ্চেনের আমি লিখে নেবো এবং তার এফেক্টটা দিয়ে জার্নালটা করবো, রাইট? কোনো অসুবিধা নেই কারোর জন্য। তাহলে ফার্স্ট লাইনে লেখা আছে দে ডিসাইডেড, আচ্ছা ফার্স্ট লাইনে ওইটা করবো আমরা। তোমার কাছে এখানে আমরা আমাদের পদ্ধতিটা ফলো করি আগে। তোমার কাছে ক্যাপিটাল বাবদ কত টাকা, ক্যাপিটাল বাবদ কত টাকা শোধ লাগবে আর প্রিমিয়াম বাবদ কত লাগবে তা বলো, রাইট? তো তোমার হাতে তোমার কাছে প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ছিল কত? PS ক্যাপিটাল, এটা ওয়ার্কিংস, দিস ওয়ার্কিংস ইজ ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, তো PS ক্যাপিটাল এর ক্যাপিটাল বাবদ 6,50,000 ছিল আর প্রিমিয়াম ছিল এট দ্য রেট অফ 7.5%, ইট কামস টু ₹48,750 রুপিস। ফাইন, চলবে? এখান থেকে আমাকে কি করতে হবে? আমাকে টাকাগুলো, হাতের টাকাগুলো ইউজ করতে হবে। হাতের টাকাগুলো যখন ইউজ করছি তখন হাতে কত আছে সেটা বার করি আগে। খুব কঠিন প্রশ্ন তো। তাহলে আস্তে আস্তে এগোচ্ছি। আমি এটা লিখে রাখার পরে আমি এবার কিছু জার্নাল করব। জার্নাল করতে করতে জানবো যে আমার কি হবে এটা করতে পারি, রাইট? এখানে আমরা জার্নালগুলো করতে পারি। ফার্স্ট জার্নাল, কেন বলতো গানটা গাইছি? দাগ কাটার আওয়াজ শোনাতে গান শোনা ভালো না?
चलो আমরা জার্নাল করতে গিয়ে ফার্স্ট যে লাইনটা লেখা আছে 1 नंबर लाइन में क्या लिखा है 1 नंबर लाइन में लिखा है टू सेल অন্য কালার পেন আছে এটা ডিপ একটু ডিপ চাইছে ছবিতে ভালো আসবে না দাও তাই তো জেড লাগবে না যেটা বেশ দেখা যায় মনে ওরা দে ডিসাইডেড টু সেল কি সেল করবে বলো দ্য इन्वेस्टमेंट टू सेल द इन्वेस्टमेंट ऑफ रुपीज कितना रुपया इन्वेस्टमेंट था पहले हमारा हाथ में बैलेंस शीट में 2,75,000 2,75,000 का इन्वेस्टमेंट सेल किया जाएगा 2,60,000 एट 2,60,000 এই ছিল আমার গল্পটা এই জার্নাল করতে পারবো না পারবো বলো জার্নাল করতে গেলে আমি নিশ্চয়ই ব্যাংক ডেবিট করব আর ব্যাংক ডেবিট করে আমি 2,60,000 নিয়ে আসবো তোর জন্য পার্টিকুলারলি ভেঙে বলছি 2 লিখলাম ইনভেস্টমেন্ট ভাই কি এলো আর কি গেল না ইনভেস্টমেন্ট গেল ইট ইজ 2,75,000 ফাইন now you have a balance of this much and this much amount is 15,000 rupees this is PL debit PL তাহলে এক অশান্তি হয়ে গেল আমার অফিসটা ইয়েটাতে অঙ্কটাতে প্রফিট এন্ড লস বলে দেওয়া ছিল কত 2,60,000 কত দেওয়া ছিল বলো PL ছিল 2,60,000 কত ছিল বলো PL ছিল 2,60,000 না ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে 2,60,000 না এখন না PL এ ব্যালেন্স দেওয়া ছিল 2,60,000 তাহলে PL ব্যালেন্স কত টাকা ছিল এটা বার করে রাখি এখানটায় হ্যাঁ PL ব্যালেন্স আমার কাছে কত ছিল 2,60,000 2,60,000 টাকা PL ব্যালেন্স ছিল হ্যাঁ 2,00,000 তাহলে আমার কাছে ব্যালেন্স অফ PL আমরা আস্তে আস্তে ইয়ে করতে যাচ্ছি ব্যালেন্স অফ PL पहले ওপেনিং কত ছিল আমার কাছে 2,60,000 এখন আমার কাছে একটা লস হলো তাই না এই লসটা কত হলো 15,000 টাকা তাহলে এটা এখন কমে গিয়ে 2,45,000 হয়েছে রাইট 2,45,000 হয়েছে চলবে কি না চলবে এটা হলো এক নম্বর জানা সেকেন্ড পয়েন্ট হচ্ছে যে আমাকে প্রেফারেন্স শেয়ার শোধ করবো তো কত টাকা 6,50,000 হাতে তোমার কাছে কত টাকা এখন পর্যন্ত PL আছে কত টাকা PL আছে বল PL আছে কত 2,60,000 মাইনাস 15 2,45,000 2,45,000 এখানে কি কোনো প্রিমিয়াম আছে এখানে কোনো প্রিমিয়াম আছে অঙ্কটাতে কোনো প্রিমিয়াম নেই ঠিক আছে তাহলে আমার কাছে 2,45,000 আছে রাইট আমাকে যদি এইখানে প্রেফারেন্সের ক্যাপিটাল প্রিমিয়ামে শোধ করতে হয় আই নিড অ্যান অ্যামাউন্ট অফ 48,450 750 তাহলে সেটা আমি প্রিমিয়ামটা আমার কাছে যেহেতু হাতে কোনো প্রিমিয়াম নেই আবার বলি হাতের প্রিমিয়াম থাকলে ইউ শুড ইউজ দ্যাট রাইট কিন্তু আমার হাতে কোনো প্রিমিয়াম নেই আর সেকশন 53 বলে একটা সেকশন আছে যেখানে প্রেসক্রাইবড কোম্পানি বলে একটা ডেফিনেশন করা আছে সেখানে বলা হয়েছে যে কোম্পানি ক্যানট ইউটিলাইজ দ্য প্রিমিয়াম অ্যাকাউন্ট ইন অর্ডার টু অ্যাডজাস্ট দ্য রিডেমশন প্রিমিয়াম থেকে প্রিমিয়াম অ্যাডজাস্ট করা হবে না এমন একখানা অ্যাকাউন্টিং প্রিন্সিপালস ইজ অলসো দেয়ার and we are now assuming that principle is used here and for that purpose আমরা কি করছি এই প্রিমিয়ামটা এখান থেকে খাইয়ে দিলাম তাহলে এখন তোমার ক টাকা PL পড়ে আছে বলো এখন PL পড়ে আছে 1,96,000 1,96,200 PL এই টাকাটা আমার PL এর অ্যাভেলেবল ব্যালেন্স রাইট হ্যাঁ বোঝা গেল কি না গেল তাহলে এখানে কি অনুমান করলাম বলো এখানে যখন শেয়ারটা ইস্যু করবো তখন তো 1 টাকা প্রিমিয়াম ইস্যু করবো না তাহলে হাতে তো প্রিমিয়াম এখন নেই কিন্তু একটু পরে তো আসছে আর আগে তো আমি ইস্যু করে নেবো তারপর তো রিডেমশন করবো তার মানে হাতে টাকা রয়ে যাবে প্রিমিয়ামের টাকা কিন্তু এই অঙ্কটাতে একটা কন্ডিশন বলা হয়েছে যে এরা বলছে যে প্রিমিয়ামটা আমরা PL থেকে প্রোভাইড করব কি দেখলাম বলো প্রিমিয়াম রেট প্রিমিয়াম ইজ provided from PL এটা কি থেকে করব আমরা এটা অনুমান করলাম this company is covered under this company assume that এটা লিখে দিবে assume এটা বলিস নাকি রে এই জন্য assumptionটা খারাপ হয়ে যাচ্ছিল assume that this company
is covered COVR ED covered by section 53 bracket 2 না bracket sorry 52 bracket 3 52 3 of Companies Act এর চেয়ে বেশি কিছু বলবে না। এইখানে যদি কভার্ড হয় তাহলে তোমাকে কি করা হয়, প্রিমিয়ামটা পিএল থেকে অ্যাডজাস্ট করা হয়, প্রিমিয়ামটা প্রিমিয়াম থেকে করা হয় না। ওকে, ক্লিয়ার না? তাহলে তোমার কাছে এখন ক টাকার প্রিমিয়াম পিএল আছে বলো? তোমার কাছে ক টাকার পিএল আছে? 1,96,000। তাহলে এখান থেকে আমি নিশ্চয়ই করব লেস পিএল 1,96,250। তোমার কাছে জেনারেল রিজার্ভ অঙ্কটাতে কত দেখানো আছে দেখে নাও একটুখানি। আরেকবার আমি অঙ্কটা খাতায় টোকা আছে বলে মনে করছি, কিন্তু আমি এখানে যেহেতু দেখাচ্ছি একবার দেখিয়ে নাও। ক টাকা রিজার্ভ আছে বলো? 1 লাখ টাকা রিজার্ভ আছে। তাহলে আমি আবার 1 লাখ টাকা রিজার্ভ এখানে নেবো, রাইট? তাহলে মোট ক টাকা হলো এখানে? 2,96,250। তাহলে এখন আমি এটা মাইনাস করো, তাহলে এখানে আমি 48,000 পিএল থেকে খাই দিয়েছি তো, আমাদের পদ্ধতি অনুযায়ী এখানে নীল এসে গেছে, রাইট? এখানে এই টাকাটা পড়ে আছে, এই টাকাটা বিয়োগ করলে এখন কত পড়ে থাকবে? 3,53,750। এই টাকাটা আমি কি করে পাবো ভাই? এই টাকাটা আমরা ইকুইটি শেয়ার ইস্যু করে পাবো। কি করে পাবো বলো? ইকুইটি শেয়ার ইস্যু করে পাবো। এক একটা ইকুইটি শেয়ারের ভ্যালু বলেছে এরা, এই লাইনটা পড়ে যাক আরেকবার। the to issue sufficient আমি জানি না কতগুলো, number of equity shares at rupees 5 per share। ভাই ফেস ভ্যালু কত করে তুমি জানবো? 10 টাকা শেয়ার 1 টাকা না কত টাকা শেয়ারে? তখন তুমি একবার ব্যালেন্স শিটে যাও, ব্যালেন্স শিটে গিয়ে দেখলে এদের কোম্পানির ফেস ভ্যালু আছে 5 টাকা করে। কত করে আছে? 5 টাকা করে। তাহলে 5 টাকার জিনিস 6 টাকা বিক্রি হচ্ছে। ক্লিয়ার না? একদম ক্লিয়ার। এখন তুমি বলো তোমার কাছে ইকুইটি শেয়ার ইস্যু করতে কত টাকা দরকার? এই টাকাটা জোগাড় করতে হবে। তাহলে কতগুলো নাম্বার অফ শেয়ার্স থাকবে বলো? নাম্বার অফ শেয়ার্স থাকবে, নতুন নাম্বার অফ ফ্রেশ ইস্যু হচ্ছে 3,53,750 ডিভাইড কত? ডিভাইড 5 করলে কতগুলো হচ্ছে? ঠিক করে বল। 70,750টা শেয়ার হবে। কত হবে? তাহলে ইস্যু অফ ক্যাপিটাল 70,750। তার ইস্যু অফ ক্যাপিটাল, ইস্যু অফ শেয়ারস হবে 70,750 ইন্টু 5। পুরো টাকা জোগাড় হয়ে গেল আমার। চলবে? এবার আমরা জানলে পড়াবো। ক্লিয়ার? তাহলে ফার্স্টে আমি শেয়ার ইস্যু করে দিই। এবার খুব ইজি কাজ। ফার্স্টে তুমি শেয়ারটা ইস্যু করে দাও। তাহলে এখানে লিখলাম ইস্যু অফ শেয়ারস। এটা কি হলো? সেল অফ। এটা এখানে বললাম, এখানে লিখে দেবো বলেছিলাম না, ইস্যু অফ শেয়ার। এখন এসে গেল সাফিসিয়েন্ট না বলে আমরা বলবো কি এতগুলো ইকুইটি শেয়ারস অফ রুপিস কত করে? 5 টাকা at a premium of rupee 1। ফাইন, জানাল বলো। ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট টু ইকুইটি শেয়ার ক্যাপিটাল টু সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ। কি হয়েছে রে? সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ। সিকিউরিটি প্রিমিয়াম রিজার্ভ। তাহলে এখানে ছিল 70,750 ইন্টু 5, এখানে 70,750 ইন্টু 1, এখানে 70,750 ইন্টু 6। বলো ফিগার কত হবে? 4,24,500। এখানে কত হবে? 3,53,750 এই টাকাটা শেষ হয়ে গেল। পরের লাইনটা দেখা যাক। এবার তোমাকে বলেছিল যে তুমি ডিউ করো আর অ্যাডজাস্ট করো আর পে করে দাও। তা ডিউ করলাম। এবার কি করবো বলো? এবার প্রেফারেন্সের ডিউ। এবার
ডিউ টু বি পেড, ডিউ টু বি paid, ভাই পেডের জন্য ডিউ করছি। কোনো সময় আমরা রিসিভের জন্য ডিউ করি, এখন এখন পের জন্য ডিউ করছি বলো? paid, পেডের জন্য যখন ডিউ করব তখন জার্নালটা কি করব? প্রেফারেন্স শেয়ার, রিডিমেবল প্রেফারেন্স শেয়ার এরকম লেখা থাকবে। হ্যাঁ, যেমন লেখা থাকে 9% রিডিমেবল প্রেফারেন্স শেয়ার ক্যাপিটাল ডেবিট। হ্যাঁ, কাকে দেবো টাকাটা? টু টু রিডিমেবল প্রেফারেন্স শেয়ার হোল্ডারকে দেবো, দেবো বলছি। তো ভাই শেয়ার ক্যাপিটাল বাবদ ইউ হ্যাভ 6,50,000, ফাইন, দেখা যাচ্ছে ঠিক জায়গায়। আর তোমার কাছে প্রিমিয়াম অন রিডেমশন অফ প্রেফারেন্স শেয়ারস ছিল, কত টাকা প্রিমিয়াম ছিল? 48,750। কুল মিলাকার কত টাকা থেকে দেবো আমরা? 6 lakh, না, উল্টো পাল্টা কথা বলবি না। Total 6 লাখ, হ্যাঁ 6 লাখ 98,750 rupees। এই টাকাটা আমি দেবো বললাম। হ্যাঁ, দিতে যখন চাইছি তখনই আমি বললাম যে তুমি একবার পিএলটাকে, এই যে রেড ফ্রেমটা এখানে হয়েছে এটাকে আমি অ্যাডজাস্ট করব। ওকে, PL দিয়ে করবে। এটা হচ্ছে রিডেমশন প্রিমিয়াম রেড ফ্রেম অ্যাডজাস্টেড। কি বলো বলো? Red frame adjusted, রেড ফ্রেম adjusted, অ্যাডজাস্টেড। তাহলে স্যার আমি খুব এই অ্যাডজাস্টেডটা কি থেকে করলাম আমরা বলো? বল। PL দিয়ে করলাম। ফ্রম পিএল থেকে করছি, ফ্রম পিএল। PL, সেকশন কত বললাম? 53 53, 52 ব্র্যাকেটে 3 এরকম বারবার ভুল হচ্ছে না, 52 ব্র্যাকেটে 3 সেকশন থেকে এত নম্বর আন্ডার সেকশন ওয়াইজ আমি এটা করছি। এটা যেন একটুখানি খেয়াল রাখো। তাহলে ভাই আমার কাছে এখানে বল আমাকে বাচ্চারা, যে এখানে তোর কাছে কত টাকা আছে? পিএল, PL অ্যাকাউন্ট ডেবিট পিএল এখন ডেবিট টু রেড ফ্রেম প্রিমিয়াম অন অন redemption of preference shares 48,750 আর 48,750, রাইট? আর কি পড়ে আছে? পেমেন্ট করে দিবি তো দে, পেমেন্ট করে এখানে হয়ে যাবে। হ্যাঁ, কাকে টাকা দেবো বলো? হোল্ডারকে টাকা দেবো, পিএস হোল্ডার, রিডিমেবল প্রেফারেন্স শেয়ারস, রিডিমেবল পিএস হোল্ডার, অ্যাকাউন্ট ডেবিট 698 রিডিমেবল প্রেফারেন্স শেয়ার হোল্ডার্স টু ব্যাংক ডেবিট টু ব্যাংক অ্যাকাউন্ট ব্যাংক করে এই পুরো টাকাটা দিয়ে দেবো, 698,750 রুপিস দিয়ে দেবো। ভাই ওরা টাকা নিয়ে চলে গেল, ভেবে নিও না যে টাকা নিয়ে চলে গেল মানে খেলা শেষ হয়ে গেছে। তোমার কাছে একটা ফাইন খেলা পড়ে আছে, এন্ড দ্যাট ইজ সিআরআর ট্রান্সফার। আর সিআরআর ট্রান্সফারের জার্নালটা থেকে মাইনাস profit and এটা হচ্ছে কম্পালসারি সিআরআর ট্রান্সফার। কি নাম দিলাম বলো? compulsory share, কম্পালসারি সিআরআর P, আর ট্রান্সফার। এই জার্নালটা তোমায় বলুক না বলুক তোমায় করে দিয়ে আসতে হবে। কি করে করবো এই জার্নালটা সেটা বলি। আমার কাছে যাবে কোথায়? টু সিআরআর এ, कैपिटल रिडेम्पशन रिजर्व, कैपिटल capital रिडेम्पशन रिजर्व में जाएगा, রাইট? কত টাকা যাবে? যত টাকা আমরা জেনারেল রিজার্ভ আর পিএল থেকে আমরা প্রোভাইড করেছি। ঘুরিয়ে বলি, ক টাকা আমরা শোধ করেছি বলো? রিডেমশন করেছি কত? redemption করেছি ফেস ভ্যালু, হ্যাঁ রিডেমশন face value, রিডেমশন 6,50,000 এট এফভি, এটা হচ্ছে 6,50,000। 6,50,000 তার মধ্যে ইকুইটি শেয়ার আমি যদি ওটা করি তাহলে লেস বলো, ইকুইটি লেস বলো এফভি অফ ইকুইটি শেয়ার ইস্যু, লেস বলো ইকুইটি শেয়ার ইস্যু। এটা বইগুলো আজকাল আর দেখাচ্ছে না। আমার কাছে এখানে কত টাকা শেয়ার ইস্যু হয়েছিল? 3,53,750, 3,53,750। বিয়োগ করো, কত কত আনসার আসবে? 296 296 296 250। ঘুরিয়ে বলি, এই যে টাকাটা পেয়েছি সেটা আমরা একটু আগে পেয়েছিলাম তো, কোথা থেকে পেয়েছিলাম এই টাকাটা? থেকে টু জেনারেল রিজার্ভ আর পিএল জেনারেল রিজার্ভ থেকে কত টাকা পেয়েছিলাম? জেনারেল রিজার্ভ থেকে 1 লাখ পেয়েছিলাম আর জেনারেল রিজার্ভ থেকে পেয়েছি 1 লাখ, ভালো কথা, 1 লাখ টাকা পেলাম। আর পিএল এ অ্যাভেলেবল ব্যালেন্স শেষমেশ কত? 1,96,250 ছিল, এই মিলালে এটা ছিল। তাহলে আমার এই ওয়ার্কিংসটা থেকে আমি যেটা জানতে পারলাম ভাই 2,96,000 এর ট্রান্সফার হবে, 2,96,250 রুপিস এর ট্রান্সফার হবে। দুটো কমন এদিকে করে দিয়েছি। হ্যাঁ, বলো। দেখুন জেনারেল রিজার্ভ হ্যাঁ, জেনারেল রিজার্ভটা ছিল 1 লাখ, তাই আছে 1 লাখ। 1 লাখই তো হ্যাঁ।
ঠিক আছে। আমি এটা এতক্ষণ ধরে পিএলটা উপরে লিখছিলাম, জেনারেটরটা তুই আমাকে বলি জেনারেটর আগে কোথায় লিখলাম, অসুবিধা কিছু নেই। আমি ওরকমই তো আমি এখানে মনে করো না তুমি জেনারেটর ছিল তোমার কাছে 1 লাখ টাকা, রাইট? আর পিএল আছে কত? 1,96,250 ডেবিট টু এটা। দিস মাই ক্যাপিটাল ট্রানজাকশন। এই ছোট একটা ওয়ার্কিংস আরেকবার করে নেওয়া ভালো, না করলেও চলবে আমার। না করলে আমি দেখতে পাচ্ছি তো আমার এই ওয়ার্কিংসটাতে দেখতে পাচ্ছি না, এখানে 2,96,000 এই ওয়ার্কিংসটা এখানে যাবে। আরো সহজ করে বলি, অত বড় ওয়ার্কিংস করে সময় নষ্ট করবে না। এখানে যে টাকাটা জেনারেটর পিএল দেখানো আছে ওই টাকাটা ডিরেক্ট লেভেলে সিআর দিয়ে খেলা শেষ করে দেবে, গল্প শেষ। ওকে, গল্পটা পুরো বোঝা গেছে একদম হ্যাঁ। ক্লিয়ার?